বিদ্যুতের সমস্যার জন্য আমরা এলাকায় যে মানুষের কাছে মুখ দেখাতে পারি না। মানুষ যেভাবে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে মনে করে যে ড্রেনেজ ব্যবস্থা আমরা এটার জন্য দায়ী, কিন্তু বিগত সরকারের আমলে যে কোনো ধরনের কাজ হয় নাই সেই ব্যাপারে কেউ কিন্তু কোনো কিছু বলছে না। মাননীয় স্পিকার, আপনি আমাদের অভিভাবক, আপনি শুধু আপনার দুর্গাপুর এবং কলমাকান্দার উন্নয়নের চিন্তা করলেই হবে না, আপনার আশেপাশের সকল সংসদীয় আসনের উন্নয়ন হচ্ছে কিনা সেটা দেখভাল করার দায়িত্ব কিন্তু আপনার। আসলে আমি এখনো ক্ষুধার্ত, এলাকায় তেমন কিছু এখনো হয়নি, চেষ্টা করছি, আপনিও করতে থাকেন। বিদ্যুতের সমস্যার জন্য আমরা এলাকায় যে মানুষের কাছে মুখ দেখাতে পারি না। এই বিদ্যুতের সমস্যার কিভাবে আশু সমাধান করা যায়, মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর কাছে আমরা এটা সমাধান চাই, কারণ এলাকায় গেলেই মানুষ নানা ধরনের কথাবার্তা বলে। মাননীয় স্পিকার, আপনি জানেন আপনার সীমান্তবর্তী এলাকা, আমারও সীমান্তবর্তী এলাকা, পাহাড়ি ডলে প্রতিনিয়ত পানি এসে পাহাড়ি ডলে আমাদের রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি করে ফেলে। আমাদের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। আবার হালুয়াঘাট পৌরসভা আছে, কিন্তু 2018 সালে পৌরসভার প্রথম নির্বাচন হওয়ার পরে এখন পর্যন্ত একটি ড্রেনেজ ব্যবস্থা নাই। মানুষ যেভাবে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে মনে করে যে ড্রেনেজ ব্যবস্থা আমরা এটার জন্য দায়ী, কিন্তু বিগত সরকারের আমলে যে কোনো ধরনের কাজ হয় নাই সেই ব্যাপারে কেউ কিন্তু কোনো কিছু বলছে না। এই প্রতিনিয়ত ড্রেনেজ ব্যবস্থার কারণে মানুষের চলাচলের খুবই সমস্যা হচ্ছে। এই পৌরসভাগুলো উন্নয়নের জন্য বিশেষ বরাদ্দর আবেদন করছি। মাননীয় স্পিকার, আমি আপনার মধ্যে বলতে চাই, আমাদের সরকারের যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলো যেন সমভাবে বন্টন হয়। মাননীয় স্পিকার, আপনি আমাদের অভিভাবক, আপনি শুধু আপনার দুর্গাপুর এবং কলমাকান্দার উন্নয়নের চিন্তা করলেই হবে না, আপনার আশেপাশের সকল সংসদীয় আসনের উন্নয়ন হচ্ছে কিনা সেটা দেখভাল করার দায়িত্ব কিন্তু আপনার। আপনি অবশ্যই খোঁজ খবর রাখবেন আপনার পার্শ্ববর্তী এলাকার আমরাও যেন সেই উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত না হই, সেটা আপনি আমাদের অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব এবং কর্তব্য। মানে স্পিকার, আমরা একটি প্রত্যন্ত এলাকার লোক, আমরা পাহাড়ের পাদদেশে, আমাদের সনাতন ধর্ম, আদিবাসী, মুসলমান, আমরা সকলেই মিলেমিশে বসবাস করি। আমরা উন্নয়নের থেকে আমরা বঞ্চিত। বিগত সময়গুলোতে আমাদের এলাকায় তেমন কোনো কাজই হয় নাই। সেই জন্য আপনি আপনার এলাকার পাশাপাশি জি, ধন্যবাদ মাননীয় সদস্য। আসলে আমি এখনো ক্ষুধার্ত, এলাকায় তেমন কিছু এখনো হয়নি, চেষ্টা করছি, আপনিও করতে থাকেন। ধন্যবাদ। আলোচনা অংশগ্রহণ করবেন রাজশাহী